আদনান বাড়ি যে লেখালেখি করতেছে স্ত্রী, হ্যাঁ, যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। খালিদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি যখন মৃত্যুর শয্যায় বিছানায় মারা যাচ্ছেন, তখন তার প্রিয়তমা স্ত্রী বলে, স্ত্রী দেখো তো পুরো শরীরের মধ্যে কোথাও কোথাও তলোয়ারে আঘাত পড়ে নাই, কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো, কোনো খালি জায়গা আছে কিনা। বলে যে প্রিয়তমা স্ত্রী বলে, না আপনার শরীরে কোথাও তলোয়ার আঘাত পড়ে না এমন কোনো জায়গা নেই। বলে যে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু ধারণ করব, কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে। তখন স্ত্রী বলল, আপনাকে বলা হয় সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তলোয়ার। পৃথিবীতে এমন কোনো তলোয়ার তৈরি হয় নাই আল্লাহর তলোয়ারকে মাটিতে ফেলবে, পৃথিবীতে এমন কোনো তলোয়ার তৈরি হয় নাই, এজন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই। কি স্ত্রী, কি স্বামী! আল্লাহু আকবার! কি স্ত্রী, কি স্বামী! কি স্ত্রী, কি স্বামী! এটা আবার আমাদের সারা বাবিদের মতো স্ত্রী না আর কি। আদনান বাড়ি যে লেখালেখি করতেছে স্ত্রী, হ্যাঁ, যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। আল্লাহ তাআলার যত বিধান আছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রমাণিত প্রমাণিত। শেখ হাসিনা 2000 ছাত্রজনকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে। পুরুষ হলে সে করতো না এটা। কারণ নারী তার আবেগের জোয়ার বেশি, সে হুট করে সিদ্ধান্ত নেয়। এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? আর রিজালু কাওয়ামুনা আলার নিসা, নেতা বানাইছে। কোথা থেকে? কার উপরে? কার উপরে? নারীর উপরে পুরুষকে বানাইছে। কারণ নারীর হচ্ছে আবেগী, হুট করে ফেলে, এরপরে হায়রে কি করলাম। শেখ হাসিনা হয়তো জিজ্ঞেস করেন, পার্সোনালি কথা বলে দেখেন, সে বলে হায়রে কি করলাম। কিন্তু উপরে যে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি। পৃথিবীতে যারাই করে যত আকাম, আপনারা আর্তুগুল দেখেছেন, কুরুল ওসমান দেখেছেন, সেখানে যারা ইসলামের শত্রু যারা, তারা সবসময় বলে আমি বস্তির, আমি তাবুর কল্যাণার্থে আমি করছি, বলে কিনা? আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য, কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি, বলে না? কিন্তু একজনও কি কাই গোত্রকে বাঁচানোর জন্য নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য? এটা দেখলেই বুঝতে পারবেন আপনি। এজন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না, নারীরা অতি আবেগী হলে আমরা নিজেকে অনেক বড় মনে করি, ঠিক না? হ্যাঁ, মন্ত্রী পরিবারের সদস্য হলে আমরা নিজেকে অনেক বড় মনে করি। কিন্তু যারা আল্লাহর পরিবারের সদস্য তাদেরকে ছোট বলার কোনো সুযোগ আছে? আল্লাহ রাসূল আরেকটি চমৎকার কথা বলেছেন যে আল ওলামাউ ওয়ারাসিউল আম্বিয়া, নাকি? যারা আলেম তারা হচ্ছে কার উত্তরসূরি? নবীগণের উত্তরসূরি, নাকি? এবং মাদ্রাসা শব্দটা আমি খুব চমৎকৃত হয়েছি একটা ব্যাখ্যা শুনে। মাদ্রাসা যে 4টি বর্ণ আছে, মিম মানি মক্কা অ্যান্ড মদিনা, দাল মানি দার্স পাঠ শিক্ষা, রা মানি রহমত, আর সিন মানি সাকিনা। এটা এমন একটা নলেজ যেটা মক্কা মদিনার শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে সাকিনা এবং রহমত পাওয়া যায়, তার চেয়ে বড় কোনো শিক্ষা আছে? আছে? কোরআন হাদিসের শিক্ষার উপর কোনো শিক্ষা আছে? আল্লাহ রাসূল বিদা হজের ভাষণে সর্বশেষ যে পরামর্শ দিয়েছিলেন, তিনি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লা তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। আল্লাহ রাসূল বলেছেন আই হ্যাভ গিভেন 2 things, one is Quran, another is Sunnah. If you follow the both things you won't lose your way. তুমি যদি এই দুটি জিনিস অনুসরণ করো তাহলে তুমি কখনো পথ হারাবে না, ঠিক কিনা? তো তাহলে এখানে যারা বসে আছে আল্লাহর পরিবারের সদস্য, নবীদের উত্তরসূরি,
এবং রহমত এবং সাকিনা যে নলেজ, যে শিক্ষায় পাওয়া যায়, সেই মাদ্রাসার শিক্ষার্থী, তাদেরকে ছোট বলার কোনো সুযোগ আছে? আছে। আমি আসার সময় গাড়িতে বসে আহমেদ ভাই, আপনাদের যিনি এই প্রতিষ্ঠানের কর্ণধার, পুরো নাম কি ওনার? জুবায়ের আহমেদ। তিনি আমাকে বলছিলেন যে আমরা যখন এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলাম, দিস ভেরি বিগিনিং স্টেজ অফ ইউর ইনস্টিটিউশন, যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা ব্যানারও লাগাইতে পারিনি, আমরা প্রচারও করতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন আমাদের ২৫০০ স্টুডেন্ট আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? একটা হাদিস আছে, আপনারা খুব ভালো জানেন। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কোরআনের একজন ছাত্র। আমি প্রতিদিন কোরআন হাদিস থেকে শেখার চেষ্টা করি, ভুল হবে আমার। মানে একটা কথা আছে, আউয়ালু নাসুন ও আউয়ালু নাসুন, মানে প্রথম মানুষ ভুল করেছে, এই জন্য আমরা ভুল করি। আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমার কথায় যদি কোনো হাদিস কোরআন যদি ভুল হয়, আল্লাহর ওয়াস্তে, আমি কোরআন হাদিসের একজন স্টুডেন্ট, এভরি ডে ইজ মাই স্কুল ডে। আমি মনে করি প্রত্যেক দিন আমি শিখছি। আমি শুধু নট অনলি কোরআন অ্যান্ড সুন্নাহ, আমি হিন্দু ধর্মকে জানার জন্য, হিন্দু ধর্মের যে বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, তাদের সবচেয়ে পুরাতন গ্রন্থ পুরাণ, সে গ্রন্থগুলো শেখার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম, তখন আমাদের আন্তর্জাতিক ভাষা একটা ইনস্টিটিউট ছিল। সেখানে আমি তাদের শেখার জন্য, তাদের ধর্মকে জানার জন্য আমি সংস্কৃতে ভাষা শিখেছিলাম। এবং আমি হিন্দু ধর্মের যে তাদের যে কিতাবগুলো আছে, তাদের যে গ্রন্থগুলো আছে, অবাক হয়েছি সেখানে যেভাবে, মানে তাদের ধর্ম যেভাবে পরিচালনা করে, তাদের ধর্ম এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আমি শুধু দেখেছি যে মানে আমি অবাক হয়েছি, আমি ঋগ্বেদে তারা গরু খাওয়াকে কি নিষিদ্ধ করেছে নাকি? গরু হচ্ছে তাদের মা বলা হয়, ঠিক না? দেখেন, অন্য ধর্ম থেকে আর আমাদের ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু একটা বর্ণের। সে বর্ণটা কি জানেন? র। সে বর্ণটা হচ্ছে র। তারা বলে সব কিছু স্রষ্টা, আর আমরা বলি সব কিছু স্রষ্টার। তার পার্থক্য কয়টা? কয়টা পার্থক্য? কয়টা? একটা বর্ণ, সেটা কি? র। তারা যদি বলে সব কিছু স্রষ্টার, আর আমরা বলি, তারা বলে সব কিছু স্রষ্টা আর আমরা বলি সব কিছু স্রষ্টার, এই যদি র যেদিন বলা শুরু করবে, সেদিন আমরা কোনো পার্থক্য আর খুঁজে পাবো না। পাবো?